নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন ও সাবধানে আছেন। আর আমার অনুষ্ঠান আপনারা দেখতে থাকছেন, কারণ আমার অনুষ্ঠান দেখার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সামনে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়, যেগুলো আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে যাতে কাজে লাগে। যেমন অনুষ্ঠান এখন চলছে 2024, আপনাদের রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে, অর্থনৈতিক দিক দিয়ে কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে ও প্রেম ভালোবাসা কেমন যাবে। আর আমার অনুষ্ঠানে সবথেকে স্পেশাল জিনিস যেটা থাকে, আপনি রাশি অনুযায়ী আপনার জীবনে কি উপায় আছে, যে উপায়টা আপনি করলে পরে আপনি কিছুটা হলেও রেহাই ও শান্তি পাবেন। সেই উপায় মানে হচ্ছে টোটকা, কিছু ক্রিয়া যেগুলো করলে পরে আপনি আপনার জীবনে যেই সব সমস্যা আছে, দেখুন সমস্যা থাকবে, সমস্যা আসবেই, কিছু উপায়ের মাধ্যম থেকে হলেও কিছুটা আপনি শান্তির রাস্তা খুঁজে পাবেন। সেই উপায়টা আপনাদের সামনে দেবো আমার অনুষ্ঠানের শেষে। সেই উপায়টা থাকে, তার আগে ইম্পর্টেন্ট যে মেন জিনিসগুলো সেগুলো আপনাদের সামনে শেয়ার করি। দেখুন দর্শক বন্ধু, অর্থ দরকার, অর্থ আমাদের জীবনে সব ক্ষেত্রেই দরকার, কিন্তু অর্থের সঙ্গে সবার আগে প্রয়োজন হচ্ছে স্বাস্থ্য। যেই স্বাস্থ্য আমাদের জীবনে সবার আগে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য যদি আমার ভালো, তাহলে আমি সর্ব কাজ করতে পারবো। আমার স্বাস্থ্য খারাপ, তার মানে হচ্ছে আমি কোনো দিক দিয়ে শান্তি পাবো না। তা আগে আমাকে দেখতে হবে আমার রাশি অনুযায়ী আমার 2024 স্বাস্থ্য কেমন যাবে। আর সবার আগে বুঝতে হবে, বেশ কিছু রাশি আপনাদের সামনে তুলে ধরেছি, বাকি কিছু রাশি আছে। আর এখন যে অনুষ্ঠানটা হচ্ছে, যে অনুষ্ঠানটা করব যেই রাশি নিয়ে, সেটা হচ্ছে তুলা। তুলা রাশির জাতক বা জাতিকা, আপনাদেরকে সবার আগে বুঝতে হবে আপনাদের রাশির যে অধিপতি সেটা কে। আপনাদের রাশির অধিপতি হচ্ছে শুক্র। রাশির অধিপতি শুক্র, ও আপনাদের যে 2024 অনুযায়ী, রাশি অনুযায়ী 2024-এর নিউমারোলজি ক্যালকুলেশনের সংখ্যা দাঁড়াচ্ছে 8, তার মানে হচ্ছে শনির সংখ্যা। তার মানে শনি ও শুক্রের কানেকশানে আপনার রাশিতে আপনার কি 2024 লিখে রেখেছে আপনার ভাগ্যে, ও স্বাস্থ্যে আপনার কি বলছে। 2024 দর্শক বন্ধু, তুলা রাশি জাতক বা জাতিকা, আপনাদের ক্ষেত্রে বছরটা ভালো ও মন্দ দুটোই মিশিয়ে চলবে। কারণ আপনার যদি আজ ভালো থাকে, কাল খারাপ হবে, কাল যদি ভালো থাকে পরশু খারাপ হয়, পরশু যদি খারাপ থাকে তরশু ভালো হবে। এরকমভাবে ভালো মন্দ আপনাদের কিন্তু 2024 মিলিয়ে মিশে থাকবে। এর পেছনে কারণ কি, কারণটাকে খুঁজতে হবে যে এর পেছনে কারণ কি আছে, যেটা আমার জীবনে 2024-এর সমস্যাটা আসবে। এর কারণ হচ্ছে দর্শক বন্ধু রাহু। রাহু আপনার সারা বছর, রাহু যে জন্ম রাশিতে রাহু আছে, জন্ম ছকে যে ক্যালকুলেশন করা হচ্ছে, রাহু আপনাদের জন্ম ছকে যে নিউমারোলজি ক্যালকুলেশন যে ছক বেরোচ্ছে, সেই ছকে ষষ্ঠভাবে সারা বছর আপনাদের ছকে থাকছে রাহু, ও তার সঙ্গে থাকছে হচ্ছে কেতু, আপনাদেরকে দৃষ্টি বিনিময় করছে। এই রাহু আর কেতু যখন এই অপোজিট দৃষ্টি বিনিময়ের কারণে কিন্তু ষষ্ঠভাবে থাকার কারণে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু অনুকূলে থাকবে না। বিভিন্ন দিক থেকে আপনাদের আগে পিছে বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দেবে। কি কি সমস্যা হতে পারে আপনাদের 2024-এর শারীরিক দিক দিয়ে? বিশেষ করে সমস্যা হচ্ছে পেটে কোনো সমস্যা, খাদ্য হজম না হওয়ার সমস্যা। মেয়েরা থাকলে পরে, জাতিকা হলে পরে তাদের গায়েনও কোনো সমস্যা প্রচণ্ড পরিমাণে ভোগানোর জায়গা। প্লাস স্কিনের কোনো সমস্যা, চামড়া স্কিনের কোনো সমস্যা আপনাদেরকে এই সময় ভোগাবে। জ্বর জ্বালা এইসব সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাবে। তার সঙ্গে ভোগাবে চুলের কোনো সমস্যা, চুল নিয়ে আপনাদের প্রচণ্ড পরিমাণে টেনশানে থাকতে হবে। চুল পড়ে যাওয়া, চুলের কোনো গ্রোথ কমে যাওয়া, চুলের কোনো সমস্যা, এসব ইন্ডিকেট করবে। তার সঙ্গে দর্শক বন্ধু, আপনাদের কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে গল ব্ল্যাডার। গল ব্ল্যাডারের কোনো সমস্যা ও কিডনির কোনো সমস্যা আপনাদের এখানে ইন্ডিকেট করছে, যার কারণে কিন্তু আপনাদের কিন্তু 2024-এ অপারেশনও হতে পারে। জল কম খাওয়ার কারণে কিন্তু আপনাদের এই সমস্যাটা দেখা দিতে পারে। তাই দর্শক বন্ধু, তুলা রাশি জাতক বা জাতিকা, আপনাদের কিন্তু জলের পরিমাণটা, জল খাওয়ার পরিমাণটা একটু হলেও বাড়ানোর চিন্তা ভাবনা করবেন, যাতে আপনাদের এই সমস্যাগুলো থেকে সমাধানের রাস্তা পান। আরেকটা জিনিস, আপনাদের কোনো একটা সময় কোনো একভাবে কোনো একটা গুপ্ত সমস্যা আপনাদের জীবনে ঘটেছে, কিংবা গুপ্ত সমস্যা, গুপ্ত রোগ আপনাদের জীবনে হয়েছে, সেইটা কিন্তু আপনাদেরকে পুনরায় আবার ফিরিয়ে আনতে পারে, যার কারণে আপনাদের মানসিক টেনশান কিন্তু বাড়তে পারে। মানে
2024-এ আপনাদের তুলা রাশির জাতক বা জাতিকা বিশেষ করে হচ্ছে পার্সোনাল প্রপার্টি, দেহের যে পার্সোনাল প্রপার্টি আছে সেই প্রপার্টিতে কোনো না কোনোভাবে সমস্যা দেখা দেবে। নাই অ্যালার্জি, নাই চুলকানি, নাই কোনো সমস্যা, নাই কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবে আপনাদের কিন্তু সমস্যা দেখা দেবে 2024-এ। এই জায়গাটা আপনারা একটুখানি সতর্ক থাকবেন। তাহলে দর্শক বন্ধু, হয়ে গেল 2024 রাশি অনুযায়ী আপনাদের শরীর স্বাস্থ্য ও বিভিন্ন জায়গায় কী কী সমস্যা দেখা দেবে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবারে আসি হচ্ছে অর্থ, টাকা পয়সা। যে টাকা পয়সার জন্য অনেকেই চিন্তা করে আমার এই বছর কেমন যাবে, আমার অর্থনৈতিক দিক দিয়ে কেমন যাবে, আমি কি করতে পারি, কতটা সঞ্চয় করতে পারি, কতটা আমি অ্যাসেট করতে পারি, আমার কর্মজীবন কেমন যাবে, ব্যবসা কেমন যাবে। এবারে আসি হচ্ছে 2024-এ তুলা রাশি জাতক বা জাতিকা আপনাদের এই বছরটা আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো, খুবই ভালো বলা যায়। অর্থনৈতিক দিক থেকে 2024 আপনাদের ক্ষেত্রে খুবই ভালো, কোনোভাবে কোনো টেনশন করার কিছু নেই। অনেক দিন ধরে যেই কাজ আটকে ছিল, যেই কাজ আপনি করে উঠতে পারছেন না, যার কারণে আপনার মানসিক টেনশন হচ্ছিল, আপনাদের সেই কাজ সম্পূর্ণরূপে এই বছর কমপ্লিট হবে। যদি মনে করছেন আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার ব্যবসা কোনোভাবে ডেভেলপমেন্ট হচ্ছিল না, ব্যবসা নিয়ে আপনি প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছে না, ব্যবসার গ্রাহক কমে যাচ্ছিলো, সেটা কিন্তু 2024-এর জানুয়ারি মাসের পর থেকে আপনাদের জীবনে কিন্তু আস্তে আস্তে করে পরিবর্তনের জায়গা দেখা দিচ্ছে। যদি মনে করেন আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে কোনো ইনভেস্ট করে আপনি ব্যবসাটাকে আরও ডেভেলপমেন্ট করতে চাইছেন কিংবা বেটার কিছু করতে চাইছেন, তাহলে আপনি এই সময় ইনভেস্ট করতে পারেন। তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু শুভদায়ক হবে, আপনি লস খাবেন না, আপনার জীবনে উন্নতি হওয়ার জায়গা রয়েছে। তার সঙ্গে দর্শক বন্ধু, যারা ব্যবসা করছেন, মনে করছেন যে আপনার ব্যবসাটাকে পরিবর্তন করতে চাইছেন, যে আমি একটা করছি, আমি আর একটা যদি কোনোভাবে কিছু যদি করতে চাই, অন্য কোনো প্ল্যান সাজাতে চাই, তাহলে আপনি করতে পারেন। কিন্তু বাড়ির কোনো সদস্যর সঙ্গে আপনি অবশ্যই আলোচনা করে করবেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে শুভ হবে। এবারে হচ্ছে চাকরি যারা করছেন, কর্ম যারা করছেন, তাদের কেমন যাবেন 2024। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে শুভ, কারণ আপনাদের প্রমোশন যদি আটকিয়ে থাকে তাহলে আপনাদের প্রমোশন পাওয়ার জায়গা রয়েছে, আপনারা প্রমোশন পাবেন। আপনাদের ক্ষেত্রে সবথেকে আরেকটা জিনিস শুভ রয়েছে, আপনাদের কর্মের সূত্রে আপনাদেরকে কিন্তু বাইরে কোনো ভ্রমণে যেতে হতে পারে। মানে কর্মের সূত্রে আপনি এই রাজ্য থেকে অন্য রাজ্যেও যেতে পারেন, আপনার কর্মের সূত্রে কোনো না কোনোভাবে এই দেশ থেকে ওই দেশেও যাওয়ার সুযোগ রয়েছে। তার সঙ্গে যারা মনে করছেন নতুন কোনো কাজ খুঁজছেন, যারা কাজের জন্য চিন্তাভাবনা করছেন যে আমি এই কাজটা আমার ভালো লাগছে না, আমি যদি অন্য কাজের যদি চিন্তাভাবনা করি, তাহলে ফেব্রুয়ারি মাসে 20 তারিখের পর থেকে আপনারা প্ল্যান করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, প্রথমেই যে পড়ে গেল জানুয়ারি মাস আপনি প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নেবেন, করবেন না, তাহলে লস খাবেন। আপনি ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনার যে বললাম সেই ফেব্রুয়ারি মাসের পর থেকে যদি আপনি প্ল্যান সাজাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হবে। আর একটা জিনিস কর্মক্ষেত্রে বলবো, যারা কর্মের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন, আপনার যে পার্টনার, আপনার যে বস, আপনার যে মালিক যে আছেন, তাদের সঙ্গে একটুখানি কথাবার্তার মধ্যে মিষ্টতা রাখবেন, কথাবার্তার মধ্যে সৌন্দর্যতা রাখবেন, কারণ আপনাদের ক্ষেত্রে এখানে শুভ দেবে। যদি কোনোভাবে আপনি কথাবার্তা কিংবা বসের সঙ্গে কোনোভাবে অসভ্যতামি কিংবা কোনোভাবে কিছু যদি আগ্রুমেন্টে যদি যান, তাহলে কিন্তু কর্মে আপনার পদোন্নতি হতে পারে, আপনার কাজ কিন্তু যেতে পারে। আপনি যদি এই জায়গাটা যদি একটু ব্যালেন্স করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজের জায়গায় আপনার প্রমোশন হতে পারে, আপনার কাজের জায়গা অনেক বেটার হতে পারে। এই জায়গাটা আপনি সতর্ক থাকবেন। অনেক দিন ধরে আপনারা প্ল্যান করছেন কিছু কেনার জন্য, যে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন না আমি একটুখানি অ্যাসেট করতে চাইছি, আমি কিছু সঞ্চয় করে কিছু ব্যাংক সেভিংস করতে চাইছি, মার্চের পর থেকে আপনারা যদি এই প্ল্যান করতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ হবে। মার্চের পর থেকে যদি আপনারা মনে করেন কিছু কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইছেন, কোনো ফিক্সড ডিপোজিট করতে পারছে চিন্তা ভাবনা করছেন, কোনো গাড়ি কিনতে চাইছেন, কোনোভাবে কোনো জায়গা বাড়ি কিনতে চাইছেন, এসব যদি প্ল্যান সাজাতে পারেন, তাহলে মার্চের পরে আপনারা করলে পরে আপনাদের ক্ষেত্রে শুভ। তাহলে 2024 কোনো না কোনোভাবে তুলা রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে অত কোনো টেনশনের ব্যাপার নেই। যেসব জায়গাগুলো একটুখানি সাবধান দরকার সেই জায়গাগুলো আপনাদেরকে বলে দিলাম। এইভাবে আপনারা চললে পরে আপনাদের 2024 খুব সুন্দর ও জীবন কাটবে। এবারে হচ্ছে মেন জায়গাটা যেটা আসে, যেটা হচ্ছে প্রেম, ভালোবাসা ও দাম্পত্য জীবন আপনাদের কেমন যাবে। অনেকেই বলে আমার প্রেম সম্পর্ক জীবন নিয়ে আমি কেমন থাকব, আমার দাম্পত্য জীবন কেমন যাবে, এটা শোনার জন্য অনেকেই থাকে। তা এই বিষয় বলার আগে দর্শক বন্ধু, অবশ্যই যারা এই মুহূর্তকালীন আমার অনুষ্ঠান দেখছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, কারণ
আমি নেক্সট কোনো যে ভিডিও পোস্ট করব সেটা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যাবে। যদি দেখলেন আপনার কোনো কাজে, তাহলে আপনি এই অনুষ্ঠানটা দেখে নিয়ে আপনি সেইভাবে চলাফেরা করবেন, সেইভাবে চলবেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে শুভ ফল হবে। তার সঙ্গে চেষ্টা করবেন একটুখানি ভিডিওটাকে শেয়ার করা, যাতে আরও 5টা মানুষ যাতে উপকার পায়। প্রেম কেমন যাবে? দর্শক বন্ধু, আপনারা জানতে চাইছেন প্রেম আপনাদের জীবনে 2024 কেমন যাবে। প্রেমের ক্ষেত্রে জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে বছরের শুরুটা আপনাদের ক্ষেত্রে প্রেম জীবন খুব ভালো। কোনো সম্পর্ক আপনাদের মধ্যে কাটাকাটি চলছে, কোনো সম্পর্ক আপনাদের মধ্যে সমস্যা চলছে, যে এই সম্পর্কটা মনে হচ্ছে টিকবে না, এরকমভাবে তুতু মেমে বেশ কিছুদিন ধরে চলে যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা সমাধানের রাস্তা দেখা যাচ্ছে 2024-এর প্রথম দিকটা আপনাদের যদি কোনোভাবে এরকম প্রেমের মধ্যে কোনোভাবে এরকম সমস্যা যদি চলে, তাহলে ভাববেন আপনাদের সম্পর্ক কিন্তু জায়গাটা সুন্দরভাবে আবার কিন্তু মিলমেশে জায়গাটা তৈরি হচ্ছে। কিন্তু আপনারা মাথায় রাখবেন, এই সম্পর্কটাকে সুন্দরভাবে তৈরি করে রাখার জন্য আপনাদেরকে কিছু দায়িত্ব নিতে হবে, আপনাদের মধ্যেও কিছুটা সেই পরিবর্তন করতে হবে। কোথায় আমার ভুল হচ্ছে সেটাকে আপনি সংশোধন করার চিন্তাভাবনা করবেন। দ্বিতীয় কথা হচ্ছে 2024 শুরুতে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে দ্বিতীয় ভাব, যেটা জন্ম রাশিচক্রে যেটা দ্বিতীয় ঘর আছে, দ্বিতীয়ভাবে বসে রয়েছে শুক্র ও বুধ। দ্বিতীয়ভাবে শুক্র বুধ ও বসে থাকার কারণে আপনাদের প্রেম, আমাদের রাশিচক্র যেটাকে বলা হয়, বুধ শুক্র হচ্ছে আমাদের প্রেমের কারক গ্রহ, কারণ বুধ হচ্ছে আমাদের বাকসিদ্ধ মানে কথা বলার ধরন, আর শুক্র হচ্ছে আমাদের রোমান্টিক কারক গ্রহ। তার মানে বুধ শুক্র হচ্ছে আমাদের প্রেমকে অনেকটা নির্দেশ করে। তার মানে আপনাদের রাশিচক্রে দেখাচ্ছে তুলা রাশি জাতক বা জাতিদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়ভাবে বসে রয়েছে হচ্ছে বুধ শুক্র। সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেম কিন্তু যথেষ্ট ভালো জায়গায়। আপনাদের প্রেম নতুন কোনো যোগাযোগ কানেকশান দেখাচ্ছে, যে অনেক দিন ধরে প্রেম মধ্যে আবদ্ধ নেই, কারণ নতুন রিলেশনশিপ আসতে পারে। আপনার প্রেম কোনোভাবে সমস্যা চলছিল, সেই সমস্যার সমাধানের রাস্তা দেখতে পারবেন। আপনাদের মধ্যে অনেক কিছু পরিবর্তন দেখতে পারেন, আপনাদের মধ্যে বন্ডিং তৈরি হবে ভালো, আপনাদের মধ্যে মেলামেশা সুন্দর হবে, কোথাও ঘুরতে যাওয়ার জায়গা যোগ তৈরি হবে। আপনাদের প্রেম কিন্তু সম্পর্কের জায়গাটা ঠিক থাকবে। 2024-এ কিন্তু প্রেমের জায়গাটা খুব সুন্দর। কিন্তু যদি মনে করেন আপনারা এটা বিবাহিত জায়গায় নিয়ে যেতে চাইছেন, তাহলে হঠকারী সিদ্ধান্ত করবেন না। সেটা সেপ্টেম্বর মাসের পর আপনারা চিন্তা ভাবনা করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ হবে। বছরের প্রথম 6 মাসের দিকটা আপনারা এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না। ঠিক মিডিল পয়েন্টের পর থেকে আপনারা যদি কোনোভাবে সিদ্ধান্ত নেন, তাহলে আপনাদের ক্ষেত্রে শুভদায়ক দেখা দেবে। এবারে আসি হচ্ছে দাম্পত্য জীবন, আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে 2024-এ তুলা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও সেম, বুধ শুক্র কানেকশান দ্বিতীয়ভাবে থাকার কারণে আপনাদের দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক হবে, আপনাদের প্রেম সম্পর্ক খুব ভালো থাকবে। আপনাদের মধ্যে কলহ যদি থেকে থাকে, সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের সমস্যা সমাধানের রাস্তা পাবেন। ও আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো তুতু মেমে থাকলে সেই সমস্যা মিটে যাওয়ার জায়গা থাকবে। কিন্তু দর্শক বন্ধু, আপনাদের মাথায় রাখবেন, তুলা রাশি জাতক বা জাতিকা আপনাদের বিবাহিত জীবনে যারা রয়েছেন, আপনাদের কথা বলা, প্রেমের বিবাহিত জীবনে যারা রয়েছেন, যাদের আপনাদের কথা বলার ধরনের মধ্যে একটুখানি পরিবর্তন আনবেন, যাতে ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের একটা অশুভ প্ল্যানেট দেখা দিচ্ছে অন্য সাইড থেকে, যেটা সপ্তম ঘর থেকে, যেটা বিবাহিত জীবনে যেটা সপ্তম ঘর দেখা হয়, সপ্তম ঘরে একটা মঙ্গল ও রবির একটা কানেকশানের জন্য আপনাদের ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের সংসারের মধ্যে কোনো না কোনোভাবে কলহ সৃষ্টি হতে পারে। সংসারের মধ্যে কোনো একটা অহংকারের কারণ, কোনো একটা ভাষার কারণে, কোনো একটা জায়গা থেকে আপনাদের সম্পর্কের মধ্যে একটা চির দেখা দিতে পারে। সেই জায়গাটা আপনারা কেন একটু সাবধান হবেন, কেন সপ্তমপতি মঙ্গল আর রবির যদি কোনো কানেকশানে যদি অশুভ ফল প্রদান করে, তাহলে কিন্তু সংসার জীবনে আমাদের এরকম সমস্যা দেখা দেয়। কিন্তু কথা বলা, আপনি যদি মনে করেন এই জায়গাটাকে আমি নিজে থেকে পরিবর্তন করব, নিজে থেকে ঠিক করব, তাহলে আপনি নিজের একটুখানি ভাষা, নিজের একটুখানি জায়গাটা ঠিক যদি রাখতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু সমস্যা সমাধান দেখা দেবে। দাম্পত্য জীবনে অনেক দিন ধরে যদি চিন্তাভাবনা করেছেন যে আপনারা কিছু কিনতে চাইছেন কিংবা কোথাও ঘুরতে যেতে চাইছেন, কোনো ভ্রমণ ট্যুর করতে চাইছেন, তাহলে মার্চের পর থেকে আপনাদের কিন্তু এই জায়গাটা শুভ। কেন দ্বাদশপতিতে আপনাদের একটা শুভ প্ল্যানেটের জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ভ্রমণের জায়গাটা দেখাচ্ছে, যেটা আপনি ঘুরতে যেতে পারেন কিংবা আপনাদের জীবনে সুখ বিনিময় হতে পারে, আপনাদের জীবনে সমস্যা দেখা দিতে পারে। আর একটা জায়গায় সতর্ক করে দেবো দর্শক বন্ধু, তুলা রাশির জাতক বা জাতিকায় যারা মনে করছেন আপনার গর্ভবতী, আপনারা কনসেপ্ট করে রেখেছেন, আপনাদের চলাফেরা
হাঁটা চলা, ভারী কোনো কাজ, এইসব জায়গা থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। কোনো মেন্টালিটি স্ট্রেস নেবেন না মার্চের পর থেকে, কেন মঙ্গল যেহেতু রয়েছে। কোনো মানসিক চাপ আপনারা নেবেন না, ব্রেনের মধ্যে অতিরিক্ত প্রেশার নেবেন না। যদি নেই থাকেন তাহলে আপনাদের কনসেপ্টের মধ্যে, যেটা আপনারা গর্ভবতী, তাহলে ওখানে কোনো এফেক্ট পড়তে পারে, এই জায়গাটা আপনারা কিন্তু সতর্ক থাকবেন। তাহলে দর্শক বন্ধু, আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবনে যেই সব জায়গাগুলো সাবধানে থাকার দরকার সেই জায়গাগুলোকে জানিয়ে দিলাম। সবার আগে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সবাই জানতে চাই, আমি তাহলে এখান থেকে রেহাই পাবো কী করে? আপনার যেটা প্রত্যেকবারে যেমন আপনি যেমন টোটকা ও ক্রিয়াগুলো দেন, সেটাও কি আমার রয়েছে? অবশ্যই রয়েছে। তুলা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রেও আপনাদের শেষে যেটা বলেছিলাম, আপনারা কি করলে পরে আপনি অনেকটা সমাধানের রাস্তা পাবেন। সমাধানের রাস্তা পেতে গেলে দর্শক বন্ধু, তুলা রাশির জাতক বা জাতিকা, আপনাদের শনি স্তোত্র, আপনি দশকর্মা দোকান থেকে কোনো বই পাওয়া যায়, শনি স্তোত্র, কার? দশরথের লেখা নীল শনি স্তোত্র। দেখবেন আপনি দশকর্মার দোকানে যাবেন, গিয়ে বলবেন দশরথের লেখা নীল শনি স্তোত্র বই পাওয়া যায়, সেই বই নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি প্রত্যেক দিন, পারলে পরে ভালো, না পারলে প্রতি শনিবার দিন করে আপনি শনি স্তোত্র পাঠ করুন। করলে পরে আপনাদের জীবনে যেসব সমস্যা, যেসব জায়গাগুলো সমাধানের রাস্তা, তাহলে আপনি এখান থেকে পাবেন। এরপরে করবেন কি, যে কোনো মঙ্গলবার আপনি যে কোনো মন্দিরে দেখবেন, মন্দিরের চূড়াতে দেখবেন ফ্ল্যাগ মানে পতাকা লাগানো থাকে। দেখবেন পতাকার হচ্ছে, ঠিক পতাকাটা কেমনভাবে দেখাবো, এই ঠিক ট্রায়াঙ্গেল মানে ট্রায়াঙ্গেল টাইপের থাকে, তিকোনা। ওই যে পতাকা, আপনার মনের ইচ্ছা রেখে যেই মন্দিরে দেখবেন চূড়া রয়েছে সেখানে পতাকা লাগানো নেই, আপনি যে কোনো মন্দিরে পতাকা লাগানোর জন্য আপনি ট্রায়াঙ্গেলের পতাকা নিয়ে এসে আপনি মন্দিরে নিবেদন করে দেন, বলুন এই পতাকা আপনি এখানে টাঙান। যদি আপনি যে কোনো মন্দিরে আপনি পতাকা দান করতে পারেন, সেই মন্দিরে টাঙালে পরে আপনাদের এখান থেকে সমাধানের রাস্তা পাবেন। আর কি করবেন? আর করবেন না, ভৈরবনাথ, সেই ভৈরবনাথের পুজো দেবেন। যে কোনো মন্দিরে গিয়ে, যেখানে শিব মন্দির ভৈরবনাথ আছে, সেখানে গিয়ে প্রতি সোমবার দিনকে আপনি ভৈরব দেবের পুজো দিন। যা ইচ্ছা মনে আছে সেই মনের ইচ্ছা নিবেদন জানিয়ে, আপনার মনের ইচ্ছা জানিয়ে, আপনার যা সামর্থ্য সেই অনুযায়ী ফল মিষ্টি দিয়ে আপনি পুজো দিন, ভৈরবনাথের পুজো দিন। তাহলে কিন্তু আপনার এখান থেকে সমাধানের রাস্তা পাবেন। তাই দর্শক বন্ধু, আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় যে রাশি অনুযায়ী কোনখানে সাবধানে থাকবেন, আপনাদের কোনখানে এগোতে পারবেন, কোনখানে ইনভেস্ট করতে পারবেন, দাম্পত্য জীবন কেমন থাকবে, আপনাদের প্রেম কেমন থাকবে, সব বিষয়ে আপনাদেরগুলো পরিষ্কারভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়। আর তার সঙ্গে আপনাদের রাশি অনুযায়ী কি উপায় আছে সেগুলো করলে পরে আমার একমাত্র শ্রী অজয় অনুষ্ঠানে এই জিনিসটাই পাবেন। আপনাদের রাশি অনুযায়ী কি উপায় আছে, উপায়টা করলে পরে আপনি সমাধানের রাস্তা পাবেন। আপনি অন্য কোনো অনুষ্ঠান দেখুন, কোনো উপায় পাবেন না। আমার একমাত্র অনুষ্ঠান, যেটা আপনি রাশি অনুযায়ী প্রত্যেকবারের মতন এইবারেও তাই উপায়গুলো আপনাদেরকে দেওয়া হয়, যাতে আপনারা শান্তিতে থাকতে পারেন। তাই আজকে এখানেই আপনাদের কাছে বিদায় জানাই। তাই আগামী দিন আবার একটা নতুন কোনো রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যেটা বারে বারে বলি, সবসময় পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ নয়। নেগেটিভ ভাববেন নেগেটিভভাবে, পজিটিভ ভাববেন পজিটিভভাবে। আর তার থেকে বড় জিনিস হচ্ছে সবসময় নিজেকে খুব আনন্দই রাখবেন। নমস্কার।